ছি পিএসসি ছি। সবার প্রথমেই জানাই পিএসসিকে আমি ধিক্কার জানাচ্ছি। পিএসসির সেক্রেটারিকে মানে বিরাট 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 ধিক্কার জানাচ্ছি। ছি 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 পিএসসি ছি। এত বড় একটা সংস্থা হয়ে লজ্জা করে না? লাখ লাখ ছেলে মেয়ের জীবন নিয়ে এরকম খেলা। মাসের পর মাস পড়াশোনা করে রীতিমতো এক্সামের জন্য রেডি হয়ে এক্সাম দিতে যাচ্ছে, আর কোশ্চেন আউট। কোনো যেসব ক্যান্ডিডেটরা কোশ্চেন আউট মানে আউট হওয়া কোশ্চেন পাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই। সবার প্রথমে চুলের মুঠি ধরে পিএসসির ভিতরে যারা বসে থাকা যারা মির্জাফর, তাদেরকে টেনে বার করাতে হবে। সবার প্রথমে পিএসসির চেয়ার আমি দাবি রাখছি, আশা করি সমস্ত স্টুডেন্টও থাকবে, পিএসসির যে সেক্রেটারি তাকে গ্রেপ্তার করা হোক। একটা এত বড় মানে কি বলবো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটা স্বায়ত্তশাসিত সংস্থা, অটোনোমাস বডি, যাদের কোশ্চেন লিক হয়ে যাচ্ছে। একটা এক্সাম হচ্ছে 2018 লাস্ট হয়েছিল, 6 বছর পরে, তাও কোশ্চেন আউট হয়ে যাচ্ছে। তো অনেকদিন পরে ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি। সত্যি খুবই আমি মর্মাহত এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছি সব দেখে। তো একে তো বেকারত্বের একদম বাড়বাড়ন্ত, তার উপর চাকরির পরীক্ষা রাজ্যতে তো হচ্ছেই না। যদি বা এক দুটো হচ্ছে 480, যেমন ফুড এসআইটাই 6 বছর পরে হচ্ছে 400, মাত্র 480টা ভ্যাকেন্সি, 13 লাখ 14 লাখ পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে। তারা আবার নাকি 6টা শিফটে এক্সাম হচ্ছে। প্রথমত 6টা শিফটে 6 রকমের কোশ্চেন, ঠিক আছে? কোনো লেভেলের কোনো মেনটেন নেই, মানে একটাতে হাই লেভেল একটাতে লো লেভেল, ঠিক আছে? সব বাদ দিলাম। তারপরেও কি দেখা যায়, দিনের শেষে 5-6টা মাস পরিশ্রম করে পড়ে বিগত 5 বছর ধরে অপেক্ষা করে একদিন পুরো নষ্ট করে এক্সাম দিয়ে আসার পর নিজের মনে মতো হোক বা না হোক, লাস্টে আলটিমেট কী হচ্ছে, যে কোশ্চেন আউট। মানে এগুলো তো মানে প্রহসনে পরিণত করে দিয়েছে পুরো পিএসসি পরীক্ষাটাতে। এরপর তো পিএসসি ঘেরাও অভিযান করতেই হবে। হ্যাঁ, আমি প্রকাশ্যে বলছি, পিএসসিকে কাউকে ছাড়া হবে না, সবাইকে জবাব দিতেই হবে। কেন বেকার যুবক যুবতীরা যারা আছে তাদের সঙ্গে এরকম করছে? একটা ছেলে ধরুন পরীক্ষা ক্যান্সেল হলো, কিন্তু যে ছেলেটা সৎভাবে এত বছর ধরে পরিশ্রম করেছে, যার বয়স 35-এর কাছাকাছি, 36-এর কাছাকাছি, কারো বয়স 33-এর কাছাকাছি, দীর্ঘ 5-6 বছর কঠোর পরিশ্রম করে সে যখন এক্সাম দিয়ে বেরিয়ে আসছে, নিজের যোগ্যতাতে 85টা 86টা করে আসছে, একটা ঠিক করে আসছে, বা 90টা ঠিক করে আসছে, তাদের কী হবে? তারা তো কোনোভাবে দায়ী নয় এই কোশ্চেন লিকের জন্য। তারা তো নিজের মেধার ভিত্তিতে পরীক্ষাটা দিয়েছে। এর জবাব পিএসসিকে দিতে হবে, পিএসসির সেক্রেটারি দিতে হবে। টোটাল 13 লাখ পরীক্ষার্থীর আমি ধরে নিলাম 6 লাখ পরীক্ষার্থী সিরিয়াস। তাদের 6 লাখ পরীক্ষার্থীর বিগত 6টা করে মাস, 36 লাখ মাস। ভাবো দেখি একবার, 36 লাখ মাস হিসাব মতো নষ্ট করছে পিএসসি। পিএসসি সেক্রেটারির জবাব দিতেই হবে, কেন এরকম হচ্ছে বারবার কোশ্চেন, কেন মানে আউট হচ্ছে এরকমভাবে। সে দিনটা মানে বলা সত্যি কোনো কোনো কথা বলা ভাষা পাচ্ছি না। আমি আমার একজন পরিচিতকে জিজ্ঞাসা করেছিলাম এক্সাম কেমন হয়েছে, থার্ড শিফটে ছিল 16 তারিখে। বলছে, দাদা আমি যদি চাইতাম তাহলে আমি ফোন নিয়ে ঢুকে যেতাম, কেউ কিছু করতো না, এইরকমভাবে তার রিপ্লাই। বলছে তবুও আমি নিজের মেধাতে পরীক্ষা দিয়েছি, আমি 85-86টা করে এসেছি, আমার কী হবে? আমি তো এতদিন ধরে বসে আছি, আমি আর নিজের যোগ্যতায় এত পরিশ্রম করে আমি পরীক্ষা দিলাম, তারপরে সব কোশ্চেন পেয়ে যাচ্ছে, মানে কোশ্চেনটা ক্যান্সেল হবে, আবার কবে পরীক্ষা হবে ঠিক হবে নেই। তো আর সময় নেই, সবাইকে এবারে এক হতেই হবে। এই পিএসসির বিরুদ্ধে গণমেল করো কালকে, পিএসসিকে ফোন করো, পিএসসিকে স্পিড পোস্ট করো, পিএসসির কাছে চলো, পিএসসির সামনে চলো। এই কিছুদিন আগে ক্লার্কশিপের যে 2019-এর নন জয়েনিং নিয়ে পিএসসি পুরো সিটগুলো সব মেরে দিয়েছে, সে সবাই জানে, কারো জানতেও আমার ইয়ে নেই। আর একটা কথা, পিএসসির ভিতরের খবর, কিছু কিছু খবর পিএসসির প্রাক্তন যারা কর্মচারী, তারা নিজস্ব ইউটিউব চ্যানেলে বা নিজস্ব ব্যক্তিগতভাবে অনেককে দিয়ে থাকে। যেমন আমি বলে দিচ্ছি কিছু কিছু উদাহরণ, তোমরা মিলে যাবে, দেখবে কমেন্টগুলো চেক করবে, তাদের নাম বলবো না, নাম সবাই চিনো। যে তারা বলছে এতগুলো বেরোবে, 11টা নন জয়েনিং বেরোবে, সত্যি 11টা বেরোচ্ছে। 1 মাস পরে তারা বলছে আর বেরোবে না, সত্যি আর নন জয়েনিং বেরোচ্ছে না। আমার এক বড় কোশ্চেন, তারা তো এই কোশ্চেন আউটে কোনো, তারা যদি পিএসসিকে এতটা ম্যানুপুলেট করতে পারে, তাদের কথা যদি এত মিলে যায় 1 মাস আগে, পিএসসি কী করবে তারা বলে দেয়, তারা তো কোশ্চেন বেরোনোর পিছনে তাদের হাত নেই তো? এটা তো আমার সবচেয়ে বড় কোশ্চেন।
আর এই যে কিছু 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 ইমেজ ভিডিও যেগুলো যাচ্ছে, কিছু কিছু ইউটিউব চ্যানেলও দেখছি ভিডিও দিচ্ছে কোশ্চেন করে, তাদের বিরুদ্ধেও আমার মানে কেউ করুক না করুক আমি তাদের বিরুদ্ধে এফআইআর করবো। তারা পাচ্ছে কোথায় কোশ্চেনটা? যেখান থেকে কোশ্চেন যারা যেই সোর্স থেকে পাক সে সোর্স ধরে দেখলে একদম প্রথম কোথায় আছে কোশ্চেন যে কেউ জানতে পেরে যাবে, পুলিশের কাছে এটা কোনো ব্যাপারই হবে না। কিন্তু সবাই সব জানে, সবাই চুপ করে থাকে। মানে বলতে গেলে 480টা যে সিট সেটা আগের থেকেই পিএসসি নিজেদের ঘরের লোক বা যাই হোক টাকার বিনিময়ে বিক্রি করে নিয়ে নিয়েছে। সামনে আবার লোকসভার ভোটও আছে, সেই ক্ষেত্রে অনেক টাকা কাজে লাগে। তো তো সেসব বিতর্কে আমি যাচ্ছি না। সে যা ইচ্ছা করুক, কিন্তু সাধারণ মেধার যে হকের লড়াই সেটা লড়তে হবে সবাইকে একসঙ্গে। তো কাল থেকে পিএসসির গণমেল গণফোন করো, সবাই আবার পথে নামতে হবে একসঙ্গে। থেমে গেলে হবে না, শুধুমাত্র পরীক্ষা ক্যান্সেল করালে হবে না। পরীক্ষা ক্যান্সেল করিয়ে 1 মাসের মধ্যে এক্সামিনেশন নিতে হবে। সে ভোট হোক আর যাই হোক, ভোটের আগে তো ডেটটা ডিক্লেয়ার করা হয়েছিল। ওটা পিএসসির প্রবলেম। নালে চেয়ারম্যান সহ বোর্ডে যারা আছে তাদেরকে পদ থেকে ইস্তফা দিতে হবে। মামাবাড়ির আবদার পেয়েছো, বেকার ছেলের জীবন নিয়ে এরকম খেলবে? একদম লজ্জা করেন। রাত্রেবেলায় যখন যাবেন নিজের ঘরের বউ বাচ্চার কাছে মুখ দেখাতে পারবেন তো আপনারা কোশ্চেন যখন বার করিয়ে? কত ছেলের জীবন নষ্ট করবেন আর? একদম যা ইচ্ছা তাই আমার জীবনে কেন অনেকের জীবনে দেখা এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতির পরীক্ষা, যেখানে অলিতে গলিতে কোশ্চেন পাওয়া যাচ্ছে। তাহলে কোশ্চেন পরীক্ষার্থী বাড়িতে নিয়ে আসতে পারছে না, অথচ বিভিন্ন ইউটিউব চ্যানেল রিভিউ কোশ্চেনগুলো কোশ্চেন পেপার দেখাচ্ছে সঠিক অ্যান্সার কি। ইভেন পেজগুলোর ছবি তুলে থার্ড শিফটে যে ছেলেটার সঙ্গে আমি কথা বলছি, তার একটা জিজ্ঞাসা করলাম, দেখালাম এই কোশ্চেনগুলো তোদের পড়েছে, বোঝা যায় তাদের সেম এরকম কোশ্চেন পড়েছিল। যে ইউটিউব চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলোর প্রতি সবাইকে বলছি বারবার, এরা সাইবার ক্রাইমে অবশ্যই অভিযোগ জানাও এবং নিজের লোকাল থানাতে কেস করো। যত ফোন নাম্বার পাচ্ছ সবকে কেস করো। আবার কেউ, হ্যাঁ আরেকটা কথা, পিএসসির কিছু কিছু একটা গ্রুপ আছে, আমি বলছি যে গ্রুপটা কোথাকার জানি না, সম্ভবত যখন প্রাইমারি যে ডিএলএড হয় না, তার যখন ফাইনাল সেকেন্ড ইয়ার পরীক্ষা হয়েছিল তখন গ্রুপটা আমার সামনে চোখে আসে। আমার একটা বন্ধু আমাকে দেখায় যে প্রাইমারি পরীক্ষা আধ ঘন্টা আগে, ডিএলএডের যে পরীক্ষা হয় না তার আধ ঘন্টা আগে সেখানে কোশ্চেন চলে আসছে। কী করে আসছে? প্রাইমারি বোর্ডকেও তো এটা জবাব দিতে হবে। দুর্নীতি এত ইয়ে নেই তো? সেই বোর্ডের আমি কিছু শেষের দিকে কিছু আমি স্ক্রিনশট তোমাদেরকে পাঠাবো, আমি নিয়ে রেখেছি। সেখানে প্রাইমারি বোর্ডের এক্সামের জন্য তারা বলছে যে অ্যাডমিন, তারা কথা বলছে যে কালকে কার কার 16 তারিখ বলছে কালকে কার কার ফুডের পরীক্ষা আছে তারা আমাকে জানাবে। তো দ্বিতীয় আরেকজন অ্যাডমিন বলছে তখন, ওই প্রথম অ্যাডমিনকে বলছে যে দাদা আমার অনেক রিপ্লাই পেয়ে গেছে, তাদের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করে নাও। কী হচ্ছে, এটা কোশ্চেনের লেনদেনে গন্ধ পাচ্ছি আমি। আশা করি তোমরাও পাচ্ছ। কেন কী নুকি নুকি কী বলবে? আলাদা কন্ট্যাক্ট করতে বলছে পরের দিন যাদের পরীক্ষা আছে তারা কোশ্চেন পেয়ে গেছে। এরকম অনেক অনেক লাখ লাখ গ্রুপ আছে, তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। কেন হচ্ছে এরকম দুর্নীতি? কেসের কথা যাচ্ছি না, সবার প্রথম হচ্ছে কাল সবাইকার ঘুম থেকে উঠে একটাই কাজ হবে, গণমেল, এবং দ্বিতীয় কাজ হবে গণফোন। পিএসসিকে উত্তর দিতেই হবে। শুধু পরীক্ষা ক্যান্সেল করে থাকলে চলবে না, পরীক্ষা তো ক্যান্সেল হতে বাধ্য। আর দ্রুত পরীক্ষা যাতে নিয়োগ হয়, খুব দ্রুত, 1 মাসের মধ্যে। আর একটা শিফটে পরীক্ষা হবে, 6টা শিফট হবে আর কি, 6টা শিফট, যখন যে শিফটে যা ইচ্ছা কোশ্চেন। আজকে তো লাস্ট শিফটে শুনে সাইন থিটা কস থিটা এসবে প্রচুর অঙ্ক করেছিল পরিমিতির। তাহলে ইয়ার কি পেয়েছে পিএসসি? মামারি আবদার, যারা কোশ্চেন লেখাপড়ার সঙ্গে যুক্ত নয় তাদেরকে কোশ্চেন ঠিক করতে দিয়েছে। এগুলোকে কীভাবে এরা পদে পায় কি ভগবানই জানে। তো আবার বলছি, হতাশ হতাশা তো সবাইকারই আছে, আর কিছু বলার নেই। আর বলে আমার মুখের ভাষা নেই যে বলতেও পারছি না কারো হতাশ হও না। সব দুর্নীতিগ্রস্ত পিএসসির চোরেদের বিরুদ্ধে এক হও সবাই। পিএসসির চেয়ারম্যান সেক্রেটারি যা আছে, চেয়ারম্যান হয়তো এখন নেই এই মুহূর্তে, নাই নিয়োগ করে জানি না, যিনি থাকলেন তিনি নতুন এসেছেন, ম্যাডাম এক শুনলাম।
তো পিএসসির যে সেক্রেটারি আছেন তার সঙ্গে আমি খুব ভালো করে মানে কীভাবে চেয়েছি, অনেক, আমি তো ক্লার্কশিপের মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম, আমি অনেকের মুখে শুনেছি তিনি হচ্ছেন দুমুখো সাপ, আজকে এক কথা বলবেন কালকে ওর এক কথা বলে দেবেন। কালকে হয়তো তোমরা যখন যাবে তোমাদেরকে উনি বলবেন যে পিএসসি পরীক্ষাই নেয়নি ফুডের, এরকম গোছের লোক। আর বাইরে থেকে পিএসসিকে ম্যানুপুলেট করা হয় তার অনেক প্রমাণ আছে ইউটিউবে, অনেক ওই যে পিএসসি সোকল্ড রিটায়ার্ড যারা আছে না, তাদের দেখবে কিছু কিছু ব্যক্তি, তো তারা তারা বলে দেয় আগের থেকে ভবিষ্যৎবাণী করে পিএসসি এই 15 জন ক্লার্কশিপে নন জয়নিং দেবে, পিএসসি কী বলে ইউআরসি ডিস্ট্রিবিউট করবে না, বা যাই হোক সকল যেসব কথাগুলো আছে, পিএসসি আবার নতুন করে টাইপিংয়ে ডাকবে, নতুন করে টাইপিংয়ে ডাকবে না, এরা আগের থেকে প্রেডিক্ট করে দেয় এবং পিএসসিরও সেইটা মিলে যায়। মানে ওরা বোঝা যাচ্ছে ওনারাও যুক্ত কোনোভাবে। আর এই কোশ্চেন আউটের পিছনে যারা শুধু পরীক্ষা ক্যান্সেল করলে হবে না, যারা কোশ্চেন আউট পিছনে যুক্ত তাদের প্রত্যেকে গ্রেপ্তারের দাবিতে পিএসসিকে অবশ্যই যেতে হবে খুব তাড়াতাড়ি। আরও অনেক বড়, আমার তো ছোটো চ্যানেল, আমার সেরকম অডিয়েন্সও নেই, আমার যতটুকু আছে তা আমি সবাই তাদেরকে বলবো তোমরা সকলে এক হও। এবং আরও বড় বড় ইউটিউবাররা আছে, তারাও এডুকেশনের টিচাররা আছে, মাননীয় টিচাররা তোমাদের সঙ্গে অবশ্যই পাবেন। তো এটা ন্যাশনাল ইস্যু করতে হবে, শুধু রাজ্যের ইস্যু করে রাখা চলবে না। এভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতি হচ্ছে সবাইকে জানাতে হবে, এইভাবে পশ্চিমবঙ্গে পরীক্ষার কোশ্চেন আউট হচ্ছে সবাইকে জানাতে হবে, একদম মানে মূল পান্ডাগুলো মানে ধরে আনতে হবে, যে সেক্রেটারি ব্যাগে করে নিয়ে যাচ্ছে না ভাইস প্রেসিডেন্ট এসে করে নিয়ে যাচ্ছে, সব আমরা দেখলে চলবে না, যে যে চোর তাকে ধরতে হবে। চোর তো অ্যাকচুয়ালি কোশ্চেন না বলে বার করানো চুরি বলে, চোর তো। আর এই যে 6-7টা মাস এর দাম কে দেবে পিএসসির, মানে বাবার সম্পত্তি এটা, একটা ছেলের জীবনে 6-7টা বছর পিএসসির বাবার সম্পত্তি নয়, নষ্ট করছে। এবার পিএসসির থেকে যদি বলে কেন ওয়েট করছে পিএসসি চাকরির জন্য, কেন পিএসসি চাকরি করতে পারবো না নাকি আমরা? পিএসসিকে জবাব দিতেই হবে কেন এতগুলো বছর নষ্ট করছে সাধারণ লোকের। কেউ ছাড়বে না, 1 ইঞ্চি জমি ছাড়া দিলে চলবে না। আর এই যে 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 নাম্বার থেকে যেসব স্ক্রিনশটগুলো পাচ্ছি, কোশ্চেনগুলো পাচ্ছি, তাদেরকে ধরে তাদের মাধ্যমে মূল যে পান্ডা তাকে ধরতে হবে। সবাই গর্জে ওঠো, একসঙ্গে চলো, আমরা আছি, একসঙ্গে হও, সবাই একসঙ্গে হও, সব টিচারদের কাছেও আমার অনুরোধ করব একসঙ্গে হও, এর প্রতিবাদ করতে হবে, বাংলায় সুদিন আনতেই হবে। বিশেষ করে কী বলবো, গরিব, অভাগা, বেকার, মধ্যবিত্তদের জন্য। তো এইটুকুই বলার ছিল, আর কিছু নেই। চলো, ধন্যবাদ। সবাই এক হও, এই দুর্নীতির বিরুদ্ধে সবাই একসঙ্গে দাঁড়াও, রুখে দাঁড়াও।